করতেছে যে আল্লাহ আমি আর চুরি করব না। এক লোক নেশা করতেছে, আল্লাহ আমি নেশা করব না। এক লোক মিথ্যা বলতেছে, আল্লাহ আমি আর মিথ্যা বলবো না। এক লোক জেনা করতেছে, আল্লাহ আমি আর জেনা করব না। এই জেনা করব না বলে ওইটা থেকে ফিরে আসা, একদম ফিরে আসা যে আল্লাহ ওটা আমি চিনি না, ওটা আমি আর করবই না, এইভাবে ফিরে আসা। প্রথম কাজ কি? কথা বললেন, প্রথম কাজ কি? যে গুনাহটা করতেছেন ওই গুনাহ থেকে ফিরে আসা। প্রথম কাজ হলো যে গুনাহ করতেছেন ওই গুনাহ থেকে ফিরে আসা। 2 নম্বর কাজ হলো আপনি আমি গুনাহ করার পরে আপনাকে আমাকে গুনাহের উপর অনুতপ্ত হওয়া। গুনাহ করছি আল্লাহ অন্যায় করেছি, এটার জন্য অনুতপ্ত হওয়া, এটার জন্য মহান রবের কাছে ক্ষমা চাওয়া যে আল্লাহ আমি তো অন্যায় করছি, আমি তো গুনাহগার, আমি তো আজকে 10টা মিথ্যা কথা বলছি আল্লাহ, আমি তো গুনাহ করতে করতে গুনার পাহাড় সম পরিমাণ গুনাহ করেছি, এর জন্য আমার খারাপ লাগে আল্লাহ, ফিরে আসতে পারি না। সুদের সাথে লেনদেন রাখতে চাই না মহান মালিক, কিন্তু তারপরে হয়ে যায়, থাকতে চাই না আল্লাহ, তুমি আমাকে বের করার ব্যবস্থা করো। এই যে পানা চেয়ে মহান রবের কাছে দোয়া করা, এটার জন্য নিজেকে অনুতপ্ত করা। নিজে কি অনুতপ্ত করা। সন্তান মারেন না অনেকে সন্তানের গায়ে হাত দেন না, হাত দেওয়ার পরে কেমন লাগে? রাস্তা দিয়ে হাঁটেন আর চিন্তা করেন, হারে ছেলেটাকে একটু আস্তে মারলেও হইতো, বলেন কিনা? ছেলেটা কি একটু আস্তে থাপ্পড় মারলেও হইতো, রাগটা একটু কম উঠাইলে হইতো। এইটা হলো অনুতপ্ত যে আল্লাহ আমি তো গুনাহ করেছি, গুনাহ না করলেও পারতাম, আল্লাহ তুমি আমাকে তৌফিক দান করো, আমি যেন ফিরে আসতে পারি। এই গুনার জন্য আপনাকে আমাকে অনুতপ্ত হতে হবে। আপনি আমি গুনার জন্য অনুতপ্ত হই না। গুনার জন্য কি অনুতপ্ত হই না? কীরকম হই না? আপনি যদি একটা মিথ্যা বলেন, ধরেন একজন ছাত্র তাইয়া বললো শিক্ষকদের সামনে যে হুজুর আমার গায়ে জ্বর আসছিল, আমি মাদ্রাসায় আসতে পারি নাই। কথাটা বলছে কি মিথ্যা কথা। এরপর হুজুর প্রশ্ন করলো যে বাবা তোমার গায়ে জ্বর আসছো, ডাক্তার দেখাইছো? ওই ছেলে বলতে বাধ্য যে হ্যাঁ আমি ডাক্তার দেখাইছি। কোন ডাক্তার দেখাইছো? অমুক ডাক্তার দেখাইছি। কি ঔষধ দিছো? যে আমি এই ঔষধ দিয়েছি। এই ঔষধ খেয়েছি। কখন খেয়েছো? তোমার সাথে কে গেছিল? তাহলে একটা মিথ্যা থেকে 1000টা মিথ্যার সূচনা হয়। একটা মিথ্যা থেকে কি 1000টা মিথ্যার সূচনা হয়। আপনি আমি মিথ্যা বলার পরে ওটার জন্য আপনি আমি অনুশোচনা করি না। এটা হলো বাস্তবতা। আপনি আমি গুনাহ করার পরে অনুশোচনা করেন। এক লোক নামাজ পড়তেছে না, ওরা যদি প্রশ্ন করে নামাজ পড়ো না কেন? নামাজ পড়েই বে কি হবে? অনেক নামাজি লোক দেখলাম এই কাজ করে। এটা হলো বাস্তবতা। সমাজের ভিতরে নামাজের দাওয়াত দেন, বলবে যে নামাজ পড়ে কি হবে? অমুকে টুপি মাথায় দিয়ে এই কাজগুলো করছে, এই কাজগুলো করছে, খারাপ কাজগুলো তুলে ধরবে। অথচ যে সে যে টুপি মাথায় দিয়ে নামাজ পড়েছে এইটা বলবে না। এটা হলো আপনার আমার সমাজের বাস্তবতা। এটা হলো আপনার আমার নিজেদের ভিতরের কথা। এক লোক হঠাৎ করে যদি মসজিদে আসে, বলে কি যে কই ছিলি রে? মসজিদে আসছে, আজকে সূর্য কোন দিক থেকে উঠছে রে? এইরকম কথাবার্তা বলে ওর ভিতরে আপনি আমি অন্যরকম একটা ধান্দা তৈরি করে দিই। কিন্তু না, এগুলো থেকে আপনাকে ফিরে আসতে হবে। এক লোক মনোজাত ধরে কান্না করতেছে, মহান রবের কাছে ক্ষমা চাইতেছে, আপনি এটি নিয়েও হাসাহাসি করি, যা হ্যাঁ কেমন কেমন করে, কি এমন গুনাহ করছে, কাঁদে কিভাবে? এটা হলো আপনাকে আমাকে আপনার আমার নিজেদের ভিতরে একটা দুর্বলতা। আপনি পারেন না, সে লোক পারতেছে। আপনি কি পারেন না, সে লোক পারতেছে। সম্মানিত হাজিরিন, 3 নাম্বার হলো ভবিষ্যতে গুনাহ না করার অঙ্গীকার করা। ভবিষ্যতে কি গুনাহ না করার অঙ্গীকার করা, যে আল্লাহ আমি আর গুনাহ করব না, আমি আর গুনাহ করব না। এই যে তালাক যে জিনিসটা আছে, তালাক জিনিসটা কিন্তু হালাল। তালাক জিনিসটা কি হালাল। আল্লাহ বলেছেন তালাক জিনিসটা হালাল, তবে আমার কাছে ঘৃণিত হালাল, ঘৃণিত হালাল। এই যে তালাক জিনিসটা আপনার আমার সংসার জীবনে বইলে দিয়েছে 3 বার তালাক দিলে তালাক হয়ে যাবে। আবার কোনো কোনো বর্ণনায় কোনো কোনো ব্যাখ্যাকার যারা আছে তারা বলছে যে তালাক জিনিস যদি জীবন দশায় একবার করে বলো তাহলেও হয়ে যায়। এক একটা বর্ণনা এক এক জায়গায় পাওয়া যায়। আপনি আমি সংসার জীবনে একবারও কি বলছি যে আমি তো আমার বউকে আমি রাখবো না, তালাক দিয়ে দিলাম? তাহলে সংসার থাকবে না, সংসার কি থাকবে না। ওই যে অনুতপ্তরা ওই জায়গায় আপনি আমি সংসার জীবনে যতই ঝগড়াঝাটি হোক, কিন্তু আপনি আমি বলি না, এই যে বলি না যে অঙ্গীকার করেছি যে আমি কখনো তালাক শব্দ সংসার জীবনে বলবো না, কারণ আমার সংসার শেষ হয়ে যাবে। তেমনিভাবে গুনাহ থেকে ফিরে এসে অঙ্গীকার করতে হবে যে আল্লাহ আমি আর নামাজ ছাড়বো না, আমি আর রমজানের রোজা ছাড়বো না, আমি আর ডাকাতি করবো না, ছিনতাই করবো না, চুরি করবো না, চামারি করবো না, আমি আর নষ্টামি করবো না, পর্দা ছাড়বো না। তওবা করে কি মহান রবের কাছে ফিরে আসা। তওবার 4টা শর্ত আছে। কয়টা শর্ত? কথা বলেন, তওবার শর্ত কয়টা? 4টা। এই তওবার 4টা শর্ত মেনে যদি আপনি তওবা করতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ক্ষমা করবেন। আপনি আমি কি মনে করি যে আল্লাহ আমাকে ক্ষমা করবে না? আপনি আমি কি দাহিয়াতুল কারবিল চাইতেও বেশি গুনাহগার, যে নিজ হাতে সন্তান হত্যা করতে? আপনি আমি তো সন্তানের গায়ে ভালো করে বাড়িও দেই না। কন্যা সন্তান হয়তো
দেখতে পারতো না, সহ্য করতে পারতো না, ওই কন্যা সন্তানকে হত্যা করতো। তারপরও সন্তান হত্যার পরও তওবা করে যখন মহান রবের পথে ফিরে আসছে, মহান রব তাকে ক্ষমা করে দিয়েছেন। এমনকি ক্ষমা করার পরেও তার সুরাত ধরে এমন আল্লাহর প্রিয় বান্দা হয়েছে, ক্ষমা করার পরেও তার সুরাত ধরে ফেরেশতা পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতো। জোরে বলুন সুবহানাল্লাহ। আর মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ, যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে ভালোবেসে মায়া করে মহব্বত করে দুনিয়াবি সকল প্রকার কাজ কর্ম থেকে বিরত রেখে আল্লাহ রব্বুল আলামিনের হুকুম পবিত্র জুমার নামাজ পড়তে আসার এবং বসার মতো তৌফিক দান করেছেন। সেই জন্য মহান রব্বুল আলামিনের দরবারে প্রাণ খুলে বলি আলহামদুলিল্লাহ। আর শুকরিয়া জানাই ওই মহান রব্বুল আলামিনের দরবারে, যেই মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়াবি সকল প্রকার বালা মুসিবত থেকে মুক্ত রেখে দুনিয়াবি সকল প্রকার ঝই ঝামেলা থেকে বিরত রেখে, যেই মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে হায়াতে তাইয়্যিবা দান করে আজ পর্যন্ত বাঁচিয়ে রেখেছেন, এর জন্য আর একবার বলি আলহামদুলিল্লাহ। আরও শুকরিয়া জানাই মহান রব্বুল আলামিনের দরবারে, যেই মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠতম উম্মত হিসেবে এই পৃথিবীতে পাঠিয়েছেন, এই দুনিয়াতে পাঠিয়েছেন। এই যে উম্মত হতে পেরেছে, এর জন্য আরেকবার বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই পৃথিবীতে পাঠিয়েছেন। এই পৃথিবীতে পাঠানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কিছু কিছু সিস্টেম দিয়ে দিয়েছেন, কিছু কিছু নির্দেশনা দিয়ে দিয়েছেন। সেই নির্দেশনার ভিতরে অন্যতম নির্দেশনা হলো ঈমান আনার পরে নামাজ কায়েম করা। প্রথম নির্দেশনা কি? ঈমান আনা, তারপরে কি? নামাজ কায়েম করা, এরপর ফরজ বিধানগুলো কায়েম করা, ফরজ বিধানগুলো মানা। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন আশরাফুল মাকলুকাত হিসাবে। কি হিসাবে পাঠিয়েছেন? আশরাফুল মাকলুকাত হিসাবে, সৃষ্টির সেরা জীব হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন। এর জন্য একবার বলি আলহামদুলিল্লাহ। এরপরে আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন চাইলে সামান্যতম অন্যান্য মাকলুকাত হিসেবে পাঠাইতে পারতেন, কিন্তু না, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ভালোবেসে মায়া করে মহব্বত করে আশরাফুল মাকলুকাত হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মুসলমান বানিয়েছেন। এর জন্য আরেকবার বলি আলহামদুলিল্লাহ। মুসলমান বানানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দৌলত ঈমান নামক জিনিস দান করেছে। এর জন্য আরেকবার বলি আলহামদুলিল্লাহ। দৌলত ঈমান কি জিনিস? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কোনো প্রকার পরীক্ষা নিরীক্ষা ছাড়াই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মুসলমানিত্বের অধিকারী করে দিয়েছেন, আপনাকে আমাকে মুসলমানের সার্টিফিকেট দিয়েছেন। এর জন্য আরেকবার বলি আলহামদুলিল্লাহ। এই যে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করলাম, এতে আপনার আমার সম্মান কি কমে গেছে? কখনো সম্মান কমে না। হাদিস সাক্ষী দেয়, আপনি যে অবস্থায় থাকেন, বিপদে আছেন, বিপদ দেওয়ার মালিক আল্লাহ। এর জন্য বিপদে পড়ার সাথে সাথে আল্লাহর কাছে পানা চান, পানা চেয়ে ওই বিপদ থেকে রক্ষার জন্য আল্লাহর কাছে দোয়া করেন। এর পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যে বান্দা, তুমি যে অবস্থায় থাকো না কেন, যে কোনো প্রকার বিপদ আপদ, ভালো থাকো কিংবা মন্দ থাকো, যেখানেই যে অবস্থায় থাকো, সদা সর্বদা শুকরিয়া করো আমার আল্লাহর। শুকরিয়া করবো কার? এর জন্য আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের ভিতরে বলে দিয়েছেন, লাইন শাকারতুম লা আযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে বান্দা, তুমি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো। কিসের শুকরিয়া? নিয়ামতের শুকরিয়া আদায় করো। এখন নিয়ামত যদি পর্যবেক্ষণ করি, আপনার আমার প্রধান নিয়ামত আপনি আমি ধরে কি যে চোখের সামনে যা দেখি সেটাই নিয়ামত, কিন্তু না, ওটা তো নিয়ামত ঠিক আছে, কিন্তু আপনি প্রধান নিয়ামত হলো আপনি আয়নার সামনে দাঁড়াইবেন। আয়নার সামনে দাঁড়ানোর পরে আপনি চিন্তা করবেন যে চোখ দ্বারা আয়নার দিকে তাকিয়ে থাকবেন যে আল্লাহ আমাকে এই চোখ দুটো দান করেছে। এমনও লোক আছে এই চোখ নাই, দুনিয়ার আলো বাতাস, দুনিয়ার মানুষ থেকে শুরু করে সামান্যতম মাখলুকাত দেখতে পারে না। এই যে চোখ দান করেছে, এর জন্য আপনার আমার শুকরিয়া আদায় করা দরকার। তাই আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন যে অবকাঠামো দিয়ে তৈরি করেছেন, যে সমস্ত প্রকার অবকাঠামো দিয়েছেন, হাত পা চোখ নাসিকা যেখানে যা আছে, সব কিছুর শুকরিয়া করবো কার? আল্লাহর শুকরিয়া আদায় করব। আপনি আমি একটু লক্ষ্য করি, এই যে চুল যেটা আপনার আমার লম্বা হয়, কি হয়? লম্বা হয় 40 দিন, কিংবা আপনি আমি 1 মাস হওয়ার পরে চুল কসর করি, কি করি? কাটি, চুল কাটি। চুল যদি না কাটি খারাপ লাগে,
কিন্তু আপনার আমার এই চুল কাটার পরে আমি চুলের উপর থেকে একটু নিচে নামি, আপনার আমার যে ভুরু নামক জিনিসটা রয়েছে, কি রয়েছে? ভুরু নামক জিনিসটা রয়েছে। এই ভুরু নামক জিনিসটা যে এই বড় হয়েছে, আমি তো দেখি এই যখন আমার বুঝ হয়েছে ওই অবস্থায় যে ভুরু দেখেছি এখন ওইটাই আছে। তার মানে বোঝা যায় এই বিষয়ে হাদিস সাক্ষী দেয় যে আল্লাহ রাব্বুল আলামিন চুলকে হুকুম করেছেন, চুল তুমি বড় হবা, কিন্তু এই ভুরু নামক জিনিসটাকে হুকুম করেছেন, ভুরু তুমি যে অবস্থায় আছো ওই অবস্থায় থাকবা, তুমি আর বড় হবা না। তুমি যদি বড় হও তাহলে দুনিয়ার মানুষের বান্দার আমার বান্দার কষ্ট হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের এই যে আপনার আমার দেওয়া ভুরুটা সৌন্দর্যের জন্য, এই ভুরু যাদের নাই তারা কিন্তু বুঝে ভুরু না থাকার যে কতটা কষ্ট, খারাপ লাগা, যে আল্লাহ তুমি আমাকে এটা দিলা না, আমি আছে বিদায় আপনি আমার শুকরিয়া পাই না। এর জন্য আরেকবার আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আপনার আমার মাঝখান থেকে রমজান মাস চলে গিয়েছে। রমজান মাস গেছে না? রমজান মাস চলে গিয়েছে। রমজান মাস চলে যাওয়ার পরে আপনার আমার মাঝে শাওয়াল মাস আসছে। কি মাস আসছে? শাওয়াল মাস আসছে। এই শাওয়াল মাসের ভিতরে আপনার আমার কিছু কিছু আমল রয়েছে। এর ভিতরে অন্যতম আমল হলো 6টি রোজা। অন্যতম আমল কি? 6টি রোজা। আমি যদি এই শাওয়াল মাসের যে 6টি রোজা আছে, এইটা আমাকে আমল করতে হবে। কি করতে হবে? আমাকে এই 6টি রোজার আমল করতে হবে। হাদিস সাক্ষী দেয়, মুসলিম শরীফের বর্ণনা 2648 নং হাদিসের ভিতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন যে রমজানের যেসব বান্দারা, যেসব উম্মত রোজা রাখে, রমজান মাসের রোজা রাখার পরের যে মাসটা আছে, শাওয়াল মাসের যে 6টি রোজা আছে, ওই 6টি রোজা যে রাখবে তাহলে সারা বছর রোজা রাখার সব তার আমল নামায় দান করা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার আমার ফজিলত আছে কিনা? আপনার আমার প্রতিটা ইসলামিক কাজের ভিতরে ফজিলত নিদর্শন রয়েছে, যেটা আমি পালন করি, কেউ পালন করতে পারি না। কেউ পালন করি, আবার কেউ পালন করতে পারি না। আপনার আমার উচিত হবে রমজান মাসে আমি কষ্ট করে 30টা রোজা রেখেছি, 30টা রোজা রাখার পরে এই শাওয়াল মাসেরও যে 6টি রোজা আছে, আমি যেন সেই 6টি রোজা আদায় করতে পারি। আল্লাহ পাক আমাকে তৌফিক দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, যে আমি রমজান মাস আপনার আমার চলে গেছে, চলে যাওয়ার পরে আমি নিজেকে কি একটু গুনাহগার থেকে মুক্ত মনে করতে পারি কিনা? কথা বলেন না কেন? যে আল্লাহ 30টা রোজা রাখছি, 30টা রোজা রাখছি, আল্লাহ 30টা রোজার ভিতরে যদি একটি ইফতারিও কবুল হয়ে থাকে, একটি দান সদকাও যদি কবুল হয়ে থাকে, আল্লাহ ওই উসিলে আমাকে মাফ করো। এই সুবিধার্থে আমি নিজেকে একটু গুনাহমুক্ত, নিজেকে একটি নেককার মনে করতে পারি কিনা? এটা ভুল হবে না নিজেকে নেককার মনে করে, যে আল্লাহ 30টা রোজা তো রাখছি, 30টা রোজা তো রাখছি। এই যে 30টা রোজা রাখতে পারছি, এর জন্য আরেকবার বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, তাই এই শাওয়াল মাসের কিছু কিছু কাজ হলো, রমজান মাস যাওয়ার পরে কিছু কিছু কাজ হলো। এর ভিতরে অন্যতম কাজ হলো তওবা করে মহান রবের কাছে ফিরে আসা। জোরে বলুন সুবহানাল্লাহ। তওবা করে কি? মহান রবের কাছে ফিরে আসা। তওবার 4টা শর্ত আছে। কয়টা শর্ত? কথা বলেন। তওবার শর্ত কয়টা? 4টা। এই তওবার 4টা শর্ত মেনে যদি আপনি তওবা করতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ক্ষমা করবেন। আমি কি মনে করি যে আল্লাহ আমাকে ক্ষমা করবে না? আমি কি দাহিয়াতুল কারবিল চাইতেও বেশি গুনাহগার, যে নিজ হাতে সন্তান হত্যা করতে? আমি তো সন্তানের গায়ে ভালো করে বাড়িও দেই না। কন্যা সন্তান হয়তো দেখতে পারতো না, সহ্য করতে পারতো না, ওই কন্যা সন্তানকে হত্যা করতো। তারপরও সন্তান হত্যার পরেও তওবা করে যখন মহান রবের পথে ফিরে আসছে, মহান রব তাকে ক্ষমা করে দিয়েছেন। এমনকি ক্ষমা করার পরেও তার সুরাত ধরে এমন আল্লাহর প্রিয় বান্দা হয়েছে, ক্ষমা করার পরেও তার সুরাত ধরে ফেরেশতা পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি কি এতটা গুনাহ করতে পেরেছি? আপনার আমার গুনার পরিমাণ কি এত? যে না, আপনার আমার গুনার পরিমাণ এত না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারা তওবা করার পরে মাপ পেয়েছে। আমি কি ক্ষমা পাবো না? এটা কি আপনার আমার মনের ভিতরে প্রশ্ন জাগে যে আমি ক্ষমা পাবো না? যেটা আপনার ভুলে আসেন, যদি মনে করেন যে ক্ষমা পাবো না, তাহলে আমি বলবো ভুলে আসেন। আমাকে 4টা শর্ত মেনে তওবা করতে হবে। কয়টা শর্ত? 4টা শর্ত মেনে তওবা করতে হবে। প্রথম নম্বর শর্ত হলো গুনাহ থেকে ফিরে আসা। গুনাহ থেকে কি ফিরে আসা? এক লোক চুরি করতেছে, যে আল্লাহ আমি আর চুরি করব না। এক লোক নেশা করতেছে, আল্লাহ আমি নেশা করব না। এক লোক মিথ্যা বলতেছে, আল্লাহ আমি আর মিথ্যা বলবো না। এক লোক জেনা করতেছে, আল্লাহ আমি আর জেনা করব না। এই জেনা করব না বলে ওইটা থেকে ফিরে আসা, একদম ফিরে আসা, যে আল্লাহ ওটা আমি চিনি না, ওটা আমি আর করবই না, এইভাবে ফিরে আসা। প্রথম কাজ কি? কথা বলেন। প্রথম কাজ কি? যে গুনাহটা করতেছেন ওই গুনাহ থেকে ফিরে আসা। প্রথম কাজ হলো যে গুনাহ করতেছেন ওই গুনাহ থেকে ফিরে আসা। 2 নম্বর কাজ হলো
আপনি আমি গুনাহ করার পরে আপনাকে আমাকে গুনাহের উপর অনুতপ্ত হওয়া, গুনাহ করছি আল্লাহ আল্লাহ অন্যায় করেছি, এটার জন্য অনুতপ্ত হওয়া, এটার জন্য মহান রবের কাছে ক্ষমা চাওয়া যে আল্লাহ আমি তো অন্যায় করছি, আমি তো গুনাহগার, আমি তো আজকে 10টা মিথ্যা কথা বলছি আল্লাহ, আমি তো গুনাহ করতে করতে গুনার পাহাড় সম পরিমাণ গুনাহ করেছি, এর জন্য আমার খারাপ লাগে আল্লাহ, ফিরে আসতে পারি না, সুদের সাথে লেনদেন রাখতে চাই না মহান মালিক, কিন্তু তারপরে হয়ে যায়, থাকতে চাই না আল্লাহ, তুমি আমাকে বের করার ব্যবস্থা করো। এই যে পানা চেয়ে মহান রবের কাছে দোয়া করা, এটার জন্য নিজেকে অনুতপ্ত করা, নিজে কি অনুতপ্ত করা। সন্তান মারেন না অনেকে, অনেকে সন্তানের গায়ে হাত দেন না, হাত দেওয়ার পরে কেমন লাগে, রাস্তা দিয়ে হাঁটেন আর চিন্তা করেন হারে ছেলেটাকে একটু আস্তে মারলেও হইতো, বলেন কিনা, ছেলেটাকে কি একটু আস্তে থাপ্পড় মারলেও হইতো, রাগটা একটু কম উঠাইলে হইতো। এইটা হলো অনুতপ্ত যে আল্লাহ আমি তো গুনাহ করেছি, গুনাহ না করলেও পারতাম, আল্লাহ তুমি আমাকে তৌফিক দান করো, আমি যেন ফিরে আসতে পারি। এই গুনার জন্য আপনাকে আমাকে অনুতপ্ত হতে হবে। আপনি আমি গুনার জন্য অনুতপ্ত হই না, গুনার জন্য কি অনুতপ্ত হই না। কীরকম হই না? আপনি যদি একটা মিথ্যা বলেন, ধরেন একজন ছাত্র তাইয়া বলল শিক্ষকদের সামনে যে হুজুর আমার গায়ে জ্বর আসছিল, আমি মাদ্রাসায় আসতে পারি নাই, কথাটা বলছে কি মিথ্যা কথা। এরপর হুজুর প্রশ্ন করলো যে বাবা তোমার গায়ে জ্বর আসতো, ডাক্তার দেখাইছো? ওই ছেলে বলতে বাধ্য যে হ্যাঁ আমি ডাক্তার দেখাইছি। কোন ডাক্তার দেখাইছো? অমুক ডাক্তার দেখাইছি। কি ঔষধ দিছো? যে আমি এই ঔষধ দিয়েছি, এই ঔষধ খেয়েছি। কখন খেয়েছো? তোমার সাথে কে গেছিল? তাই একটা মিথ্যা থেকে 1000টা মিথ্যার সূচনা হয়, একটা মিথ্যা থেকে কি 1000টা মিথ্যার সূচনা হয়। আপনি আমি মিথ্যা বলার পরে ওটার জন্য আপনি আমি অনুশোচনা করি না, এটা হলো বাস্তবতা। আপনি আমি গুনাহ করার পরে অনুশোচনা করি না। এক লোক নামাজ পড়তেছে না, ওরা যদি প্রশ্ন করে নামাজ পড়ো না কেন, নামাজ পড়েই বা কী হবে, অনেক নামাজি লোক দেখলাম এই কাজ করে, এটা হলো বাস্তবতা। সমাজের ভিতরে নামাজের দাওয়াত দেন, বলবে যে নামাজ পড়ে কী হবে, অমুকে টুপি মাথায় দিয়ে এই কাজগুলো করছে, এই কাজগুলো করছে, খারাপ কাজগুলো তুলে ধরবে। অথচ যে সে যে টুপি মাথায় দিয়ে নামাজ পড়েছে এইটা বলবে না। এটা হলো আপনার আমার সমাজের বাস্তবতা, এটা হলো আপনার আমার নিজেদের ভিতরের কথা। এক লোক হঠাৎ করে যদি মসজিদে আসে, বলে কি যে কই ছিলি রে, মসজিদে আসছে, আজকে সূর্য কোন দিক থেকে উঠছে রে, এইরকম কথাবার্তা বলে ওর ভিতরে আপনি আমি অন্যরকম একটা ধান্দা তৈরি করে দিই। কিন্তু না, এগুলো থেকে আপনাকে ফিরে আসতে হবে। এক লোক মনোজাত ধরে কান্না করতেছে, মহান রবের কাছে ক্ষমা চাইতেছে, আপনি আমি এটি নিয়েও হাসাহাসি করি, যা হ্যাঁ কেমন কেমন করে, কি এমন গুনাহ করছে, কাঁদে কিভাবে। এটা হলো আপনাকে আমাকে, আপনার আমার নিজেদের ভিতরে একটা দুর্বলতা। আপনি পারেন না, সে লোক পারতেছে, আপনি কি পারেন না, সে লোক পারতেছে। সম্মানিত হাজরিন, 3 নাম্বার হলো ভবিষ্যতে গুনাহ না করার অঙ্গীকার করা। ভবিষ্যতে কি গুনাহ না করার অঙ্গীকার করা, যে আল্লাহ আমি আর গুনাহ করব না, আমি আর গুনাহ করব না। এই যে তালাক যে জিনিসটা আছে, তালাক জিনিসটা কিন্তু হালাল, তালাক জিনিসটা কি হালাল। আল্লাহ বলেছেন তালাক জিনিসটা হালাল, তবে আমার কাছে ঘৃণিত হালাল, ঘৃণিত হালাল। এই যে তালাক জিনিসটা আপনার আমার সংসার জীবনে বইলে দিয়েছে 3 বার তালাক দিলে তালাক হয়ে যাবে। আবার কোনো কোনো বর্ণনায় কোনো কোনো ব্যাখ্যাকার যারা আছে তারা বলছে যে তালাক জিনিস যদি জীবন দশে একবার একবার করে বলো তাহলেও হয়ে যায়। এক একটা বর্ণনা এক এক জায়গায় পাওয়া যায়। আপনি আমি সংসার জীবনে একবারও কি বলছি যে আমি তো আমার বউকে আমি রাখবো না, তালাক দিয়ে দিলাম, তাহলে সংসার থাকবে না, সংসার কি থাকবে না। ওই যে অনুতপ্তটা ওই জায়গায় আপনি আমি সংসার জীবনে যতই ঝগড়াঝাটি হোক, কিন্তু আপনি আমি বলি না, এই যে বলি না, যে অঙ্গীকার করেছি যে আমি কখনো তালাক শব্দ সংসার জীবনে বলবো না, কারণ আমার সংসার শেষ হয়ে যাবে। তেমনিভাবে গুনাহ থেকে ফিরে এসে অঙ্গীকার করতে হবে যে আল্লাহ আমি আর নামাজ ছাড়বো না, আমি আর রমজানের রোজা ছাড়বো না, আমি আর ডাকাতি করবো না, ছিনতাই করবো না, চুরি করবো না, চামারি করবো না, আমি আর নষ্টামি করবো না, পর্দা ছাড়বো না। এইগুলো আপনাকে আমাকে অঙ্গীকার করে ধরে রাখতে হবে, অঙ্গীকার করে কি ধরে রাখতে হবে। কিন্তু আপনি আমি এখানে অঙ্গীকার করতে পারি না। 4 নম্বর শর্ত হলো একজনের হক নষ্ট করে ফেলেছেন, ওই হক দিয়ে তওবা করা। এইটা হলো বড় শর্ত, আমি মনে করি এইটা হলো কি বড় শর্ত। একজনের সম্পদ নষ্ট করেছেন, চুরি করেছে, একজনের মালামাল চুরি করে নিয়ে গেছে, বাটপারি করেছে, ডাকাতি করেছে, বা মানুষ ঠকিয়ে খেয়েছে, যে মানুষটাকে ঠকাইছে তার অজান্তে একটা কিছু নিয়ে গিয়েছে, যেটাই হোক না কেন, তার অন্যের হক যদি কোনো বান্দা নষ্ট করে থাকে, তার হক তাকে প্রদান করে দিয়ে ক্ষমা চাওয়া, তার হক তাকে কি প্রদান করে দিয়ে মহান রবের কাছে ক্ষমা চাওয়া, মহান রবের কাছে ক্ষমা চাওয়া। যদি এইভাবে কেউ তওবা করতে পারে, আমি নিশ্চিত কোরআন হাদিস অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুমিন বান্দা হিসেবে কবুল আর মঞ্জুর করে নেবেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আপনাকে আমাকে প্রথম কাজ হলো শাওয়াল মাসের 6টি রোজা রাখা। কি রাখা? 6টি রোজা রাখা। এরপরে নিজেকে গুনাহ থেকে ফিরাইয়া রাখা, নিজেকে কি গুনাহ থেকে ফিরাইয়া রাখা।
এরপরে আপনাকে আমাকে এই গুনাহ থেকে ফিরিয়ে রাখতে হবে। আপনাকে আমাকে গুনাহ থেকে ফিরিয়ে রাখতে হবে কিভাবে? শয়তান থেকে আগে নিজেকে মুক্ত রাখতে হবে। কি রাখতে হবে? শয়তান থেকে কি আগে নিজেকে মুক্ত রাখতে হবে। এখন শয়তান আপনার আমার বন্ধু না শত্রু? কথা বলেন না কেন? শয়তান আপনার আমার প্রকাশ্য শত্রু, শয়তান আপনার আমার বন্ধু না। আপনাকে আমাকে এই শয়তান থেকে ফিরে আসতে হবে। তা শয়তান আপনার আমার শত্রু, তাকে আপনি আমি বন্ধু হিসাবে গ্রহণ করেছি। আপনি আমি মুখে বলি শয়তান আমাদের শত্রু, কিন্তু আপনি আমি প্রকাশ্যে বর্তায় কি আপনি আমি দৃষ্টিকোণ থেকে বলতেছি আপনি আমি বন্ধু হিসেবে গ্রহণ করেছি। কারণ আপনি আমি যদি বন্ধু হিসেবে গ্রহণই না করতাম, তাহলে শয়তানি খাসলাত আপনার আমার ভিতরে থাকতো না। শয়তানি খাসলাত কি আপনার আমার ভিতরে থাকতো না। তা আপনি আমি শয়তান বন্ধু হিসেবে গ্রহণ করেছি। শয়তানের কাজ কি? আপনাকে আমাকে গুনার দিকে ঠেলে দেওয়া। শয়তানের কাজ কি? আপনাকে আমাকে কি গুনার দিকে ঠেলে দেওয়া। এখন হাদিসের ভিতরে পাওয়া যায় শয়তানের সাথে মুমিন বান্দার প্রতিদিন কুস্তি যুদ্ধ হয়। প্রতিদিন কি কুস্তি যুদ্ধ হয়? কুস্তি যুদ্ধ কি মানে? কুস্তি লড়াই হয় প্রতিদিন। শয়তান আপনাকে আমাকে নামাজ থেকে বিরত রেখে আপনাকে আমাকে কুস্তিতে ঠকাইয়ে দেয়। কুস্তিতে কি ঠকাইয়ে দেয়। যখন আপনি তওবা করে আবার ফিরে আসেন, আপনি আমি শয়তানকে ঠকাইয়ে দিই। এইভাবে আপনাকে আমাকে শয়তানের সাথে যুদ্ধ করে নিজেদের ইমানকে অটুট রেখে ইবাদত করতে হবে। কি করতে হবে? নিজেদের ইমানকে অটুট রেখে আপনাকে আমাকে ইবাদত করতে হবে। সম্মানিত হাজিরিন, আপনাকে আমাকে ইবাদতের পূর্ব শর্ত হলো আপনাকে আমাকে হালাল খাদ্য খাইতে হবে। কি খাদ্য খাইতে হবে? হালাল খাদ্য খাইতে হবে। এখন হালাল খাদ্য আপনি আমি কিভাবে খাবো? এখন হারাম জিনিস যদি আপনার আমার সংসারের ভিতরে আয় বাণিজ্য হয়, আপনি আমি যদি হারাম দ্বারা যদি হালালের সাথে মিশিয়ে খাই, তাহলে ওই হালাল জিনিসটা হারাম হয়ে যাবে। কি হয়ে যাবে? হালাল জিনিসটাও কি হারাম হয়ে যাবে। ইবাদতের পূর্ব শর্ত হলো আপনাকে আমাকে হালাল জিনিস খাইতে হবে। আপনি আমি হালাল জিনিস কতটুকু খাই, আপনার আমার দ্বারা কতটুকু হালাল হয়, সেটা আপনাকে আমাকে খুঁজে বের করতে হবে। হারাম জিনিস দূরে রাখতে হবে, হালালকে আঁকড়াই ধরতে হবে। এখন একজন ব্যবসায়ী, ধরেন আমি লাউ কিনতে গেলাম, লাউ কিনতে যাওয়ার পরে লাউ ডগার ভিতরে, লাউ জিনিসটার ভিতরে পোকা ঢুকছে। এখন শরিয়া অনুযায়ী ওটা কি করতে হবে? উপরে রাখতে হবে। যে ফুটার যেটা আছে বা যেখান থেকে পোকা ঢুকছে বা নষ্ট আছে, ওই জিনিসটা উপরে রাখতে হবে। কিন্তু আমাদের দেশের মুসলমানরা করে কি, ব্যবসায়ীরা করে ওইটা ঢাইকে রাখে। কি করে? ওইটা ঢাইকে রাখে। ঢাইকে রাখার পরে ব্যাস, ওইটা কি তার জন্য হালাল হবে? কথা বলেন না কেন? ওইটা কি তার জন্য হালাল হবে? এই যে সামান্য একটা কাজ, হয়তো 2 টাকা তার কম হবে, কিন্তু দেখাইয়া বেসো, গরিব মানুষকে দিয়ে দাও, খাওয়ার লোক আছে। কিন্তু আপনি আমি কি করি? সামান্য 2 টাকা 5 টাকা ঢুকে ওইটাকে হারাম বানাই ফেলাই। কি বানাই ফেলাই? মাছ কিনতে গেছেন, মাছ ধরতে পারবেন না, যে আমি ধরলাম না, তোমাকে বিশ্বাস জেনে দিলাম, তুমি বিশ্বাস জেনে আমাকে ভালো মাছ দিবা। 10টা মাছ আনছো, 2টা মাছ নষ্ট। গোস্ত কিনতে গেছেন, গোস্ত কিনতে গেছেন, বললেন যে চর্বি দিবেন না। ভাই, আপনাদের যতটুকু সামর্থ্য ওই পরিমাণ দিবেন, চর্বিও তো আপনাদের ব্যস্ত হবে, বুঝলাম। আপনি 1 কেজি মাংসে 100 গ্রাম চর্বি দেন বা 200 গ্রাম দেন, কিন্তু অনেকে যাই দেখেন যে চর্বির মানে পরিমাণ বেশি হয়ে যায়। এই যে আপনাকে আমাকে এই যে সিস্টেম রয়েছে, এই সিস্টেমগুলো যদি আপনি আমি বর্ণনা করতে যাই, তাহলে আপনার আমার ভিতরে ভেজালের শেষ নেই। সকল বলেন আস্তাগফিরুল্লাহ। আল্লাহ পাক আপনাকে আমাকে ক্ষমা করুক। তো সুতরাং আপনাকে আমাকে গুনাহ থেকে ফিরে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে গুনাহ থেকে ফিরে রাখার মতো তৌফিক দান করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন।